নমস্কার বন্ধুরা, ঝুমুর ফুড ব্লগে আপনাদের স্বাগত। আজকে আমি বানাবো দই পটল। তার জন্য লাগছে অবশ্যই পটল। আমি কালকে পটলগুলোকে কেটে ছাড়িয়ে রেখেছিলাম, ওই জন্য হালকা একটু শুকিয়ে গিয়েছে। দই পটলের পটল, আর অবশ্যই লাগছে দই, আর তার সঙ্গে লাগছে আমি দেব পেঁয়াজ, আদা, কাঁচা লঙ্কা, তিল, কাজু, কিশমিশ, এগুলো সব বাটা, শুকনো লঙ্কা আর জিরে। আমি সাজিরে নিয়েছি, এমনি জিরেও নেওয়া যায়, জিরে আর তেজপাতা। আমি কড়াই গরম হয়ে গেছে, কড়াইতে তেল দিয়ে দিলাম। সাদা তেল দিয়ে আমি করব। সাদা তেল দিয়ে দিলাম কড়াইতে। পটলগুলোকে ভেজে নেব। কড়াই গরম হয়ে গিয়েছে, আমি পটলগুলোর মধ্যে অল্প নুন মাখিয়ে নেব। পটলগুলোর মধ্যে অল্প নুন মাখিয়ে আমি পটলগুলোকে ভেজে নেব। কিছু কিছু মশলা হয়তো পরে অ্যাড করে নিই, হয়তো প্রথমবারে সব কিছু বলা হয় না। আপনারা দেখতে থাকবেন, আর যদি কিছু ভুলভ্রান্তি হয় তার জন্য ক্ষমা করে দেবেন। পটলগুলোকে ভেজে নেব। হালকা করে পটলগুলোকে ভেজে নেব। পটলগুলোকে এইভাবে চাপা দিয়ে দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে উল্টে পাল্টে দিয়ে হালকা করে ভেজে নেব। আমি পটলের খোসাগুলো ছাড়িয়ে নিয়েছি। পটলের এরমভাবে হালকা ভাজা হয়ে গিয়েছে। এবারে আমি এগুলোকে তুলে নেব। পটলগুলো সব তুলে নিলাম। এইবার যা তেল আছে তাতে শুকনো লঙ্কাটাকে ভেজে তুলে নেব, আর একটু কিশমিশ আমি ভেজে তুলে নেব, হালকা করে নাড়িয়ে। শুধুমাত্র একবার দুবার নাড়িয়েই তুলে নেব, নাহলে কিশমিশ পুড়ে যাবে। শুকনো লঙ্কাটাকে তুলে নেব। এবারে তেলের মধ্যে সাজিরে, তেজপাতা, এমনি জিরেও নেওয়া যায়, সাজিরে, তেজপাতা আর একটু গরম মশলা ফোড়ন দিলাম। দিয়ে আমার বেটে রাখা মশলাটা এর মধ্যে দিয়ে দেব। মশলার একটু জল দিয়ে দিলাম ধুয়ে মিক্সিটাকে। এবার এর মধ্যে একটু নুন দেব। নুন স্বাদ অনুসারে, আর একটুখানি লঙ্কা গুঁড়ি দেবো, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। এখানে আমি হলুদ দেব না। আমি দুটো বাতাসা দেব, মিষ্টির জন্য আমি বাতাসা ব্যবহার করছি। মশলাটা আর একটুখানি আমি জল দেবো, কেন কি যদি না লেগে যায়, ওই জন্য মিক্সিতে বাটিটা ধুয়ে অল্প করে আমি জল দেব, যাতে না লেগে যায়। মশলাটা হোক, ততক্ষণ আমি দইটাকে একটু নুন দিয়ে ওই মিক্সি বাটির মধ্যেই আমি একটু ফেটিয়ে নিচ্ছি। মশলাটা নাড়াচ্ছি। এবার আমি
ফ্যাটানো টক দইটা দিয়ে দিলাম। ভালো করে নাড়াতে হবে। আমি যেমন নিজে রান্না করি সেরকম ভাবেই আমি করছি। রান্না যার যার মতন সে নিজে করতেই পারে, তবে আমি আমার মতন করে দেখাচ্ছি। এরকম করে খেলেও, পটল তো এগুলো সব কচি পটল, এখন নতুন নতুন। মিক্সি বাটিতে একটু জল দিয়ে আমি জলটার মধ্যে দিয়ে দিলাম। এইবার পটলগুলো দিয়ে দেবো। ফুটতে শুরু করলে পটলগুলো দিয়ে দেবো। বন্ধুরা, আপনারা এই রান্নাটি করে কেমন লাগলো খেয়ে বলবেন। ঝোলটা ফুটতে শুরু করছে, একটু চাপা দিয়ে দিই। ঢাকনাটি খুলে দেখি, হ্যাঁ ফুটে গেছে, ফুটে গিয়েছে। এবার আমি পটলগুলো দিয়ে দেবো। গ্যাস একটু কমিয়েই রান্না করতে হবে, কেন কাজু বাদাম দেওয়া আছে তো, যদি না কড়া লেগে যায় ওই জন্য। এবার একটু ফুটুক। পটলটা দিয়েছি, এবার একটুখানি ঝোলটা ফুটুক, চাপা দিয়ে দেবো। ঢাকাটা খুলে দেখি, হয়ে এসেছে। দেখি পটল সেদ্ধ হয়েছে কিনা। হ্যাঁ, পটলও সেদ্ধ হয়ে গিয়েছে। সেদ্ধ হয়ে গিয়েছে। এবার আমি নামিয়ে নেব। বন্ধুরা, পটল হয়ে গিয়েছে। এবারে আমি ভাজা শুকনো লঙ্কাটা আর কিশমিশগুলো উপরে দিয়ে দিচ্ছি। বন্ধুরা, লাইক শেয়ার করতে ভুলবেন না, আর খেয়ে আমাকে বলবেন কেমন হলো। আজ এই পর্যন্তই। কেমন? টাটা।